আরে চুপ করে থাকো আমার বেটা, চুপ করে থাকো, এত কান্না করো না। চুপ করে থাকো আমার বেটা, চুপ করে থাকো, চলে আসবে চলে আসবে, সব ঠিক হয়ে যাবে, চুপ করে থাকো বেটু। কি হয়েছে বনো? এই গুড্ডু এত কাঁদছে কেন? এই গুড্ডু কেন কাঁদছে? আমার কুলফি খেতে ইচ্ছে করছে। আব্বা আমাকে কুলফি কিনে দেয়নি। আরে এটাই তো কথা, আমি নিজেই আমার ছেলেকে কুলফি কিনে দেবো। চল চুপচাপ থাক, চুপ হয়ে যায় আমার বাচ্চা। সাবাস সাবাস, যা যা ভেতরে গিয়ে খেল, যা যা, সাবাস। আজ না খুবই অসহায় হয়ে পড়েছিলাম, মনে চেয়েছিল কিন্তু একজন কুলি ছেলেকে খাওয়াতে পারিনি। এমনটা ছিল না আমার কাছে। বুঝেছো তো না? কিন্তু সেটা একটা বাচ্চা, ও তো এসব কথা বোঝে না। খাবারে কি আছে? খুব ক্ষুধা লেগেছে। আজ রান্না করিনি। দেখো এটা, এই 400 টাকা বাকি আছে, আর কতদিন চলবে এতে? কি বলবো আমি, যখন জানাজা আসবে তখনই টাকা আসবে। কতদিন ধরে আশা নিয়ে বসে আছি, শেষ পর্যন্ত কবে আসবে জানাজা? এটা তো আমিও জানি মা। আগে সাধারণত মাসে 1-2 বার তো আসতোই, এখন তো অনেক দিন হয়ে গেল কোনো জানাজা আসছেই না। আমি খাবারের জন্য কিছু নিয়ে থাকি।
গুল্লু কি করছে? সে ঘুমাচ্ছে। ভালো, ঠিক আছে, আমি শুনছি। মুড়ি তো হত্যায় থেকে টাকা নিয়েছে। টাকা আনো। শহরের বাইরে যেও না, তুমি তো প্রতিদিন এটাই বলো। কারণ তুমি প্রতিদিন খালি হাতে বাড়ি ফিরে আসো। এটা তো আমার হাতে নেই, আমি আর কি করতে পারি? মীর, সব টাকা শেষ হয়ে গেছে। ও একদম চিন্তা করো না, ভয় পেও না। আমার মনে হয় আজ মোহিত অবশ্যই আসবে, আর তারপর টাকাও চলে আসবে। আল্লাহ হাফেজ। ও আল্লাহ, আজকের জন্য আরো ভালো এবং আরো সুন্দরভাবে অনুগ্রহ করে ব্যবস্থা করে দাও। আমার মালিক, আজকের ব্যবস্থা করে দাও। তারপর ঘুম, গুদু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? সব ঠিক আছে তো? কেমন আছো রশিদ ভাই? আমি ভালো আছি, তুমি বলো। আরে কি বলবো রশিদ ভাই, নিজের অবস্থা তো খুবই খারাপ, একেবারে ভালো নেই। বুঝতেই পারছেন, খুব কষ্টে আছি। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। রশিদ ভাই, এই এলাকায় কেউ অসুস্থ আছে নাকি? না না, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? এমনি জিজ্ঞেস করছিলাম, এই দুনিয়ায় তো কত রকমের ভয়ানক রোগ এসেছে, তাই ভাবলাম মানুষের খোঁজ খবর নেওয়া উচিত। 2 থেকে 3 সেকেন্ডের বিরতি কিছু টাকা পাওয়া যাবে কি রশিদ ভাই? ধার চাইছি, তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। না ভাই মুরিদ, আমার কাছে টাকা নেই। আচ্ছা, আমি সরি। কোনো বায়াত এসেছে? তুমি কি জানো আমাদের কারো কাছ থেকে কোনো খবর এসেছে কিনা? টাকার কোনো ব্যবস্থা হয়েছে? এই ব্যাপারে কিছু জানতে পেরেছো? বলো মুরিদ,
কি হবে আমাদের ভবিষ্যৎ, কাকা কোথা থেকে আসবে, এই নিয়ে তো আমাদের চিন্তা থেকেই যাচ্ছে। আমাদের কি কোনো উপায় আছে যাতে এই টাকার ব্যবস্থা করা যায়? দোয়া করো কারো বাড়িতে যেন মৃত্যু হয়, এখন এই দোয়াই করতে হবে। কারো বাড়িতে মৃত্যু হোক, কোনো বায়াত এসেছে, টাকার কোনো ব্যবস্থা হয়েছে, বলো মুরিদ কি হবে, টাকা কোথা থেকে আসবে? মনিদ, যদি আমার দোয়া করার কারণে কেউ মারা যায় তাহলে তো তার মৃত্যুর দায় আমারই হবে, তাই না? তুমি তো কারো মৃত্যুর জন্য দোয়া করছো না, তুমি তো শুধু ঘরের জন্য রোজগার চাচ্ছ। তুই কি বলছিস মরিদ, একটু স্পষ্ট করে বলতো। যেটা সত্যি সেটাই তোকে বলছি হাজরা, রোজি চাওয়া কোনো গুনাহ নয়। তুই আমার থেকে পাপ ধার নিয়েছিস, ওকে বেঁধে রাখ। আম্মা, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আনছি বাবা, আনছি। এই নাও। কোথায় গেলে? গুড্ডুর খুব জোরে ক্ষুধা লাগছে। হ্যাঁ আম্মা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খাবার নিয়ে আসো। এই নিয়ে নাও। তাড়াতাড়ি করুক। খাবার দুই ভাই গুড্ডুকে। বাবা, অনুগ্রহ করে গন্ডুকে খেতে দাও প্লিজ। মা, তুমি কি সত্যি ওই খাবার খাবে না? একটু বলো তো মা। আসলে আমার তো এখন ক্ষুধা নেই। তবুও খাও বলা। বাবা, গন্ডুকে খেতে দাও। আম্মা, তুমি কি খাবে না? মা, আমার তো ক্ষুধা নেই, তবুও খাও বাবা, আমরা পরে খাবো, তুমি অন্তত এক দু কামড় খেয়ে নাও। আধা রুটি বাকি আছে। নাও, তোমার জন্যই এনেছি, তুমি তো আজ কিছুই খাওনি। না, আমি জানি তুমি বলেছিলে যে তুমি এক দুদিন না খেয়ে থাকতে পারো। তুমি আধা রুটি কি বেনো? আমারও খেতে ইচ্ছা করছে না, একদমই না। কেন, তুমি তো কিছুই খাওনি তাই না? আমার জন্য আমার ক্ষুধা এতটা জরুরি নয়,
সত্যি বলতে গেলে। আধা রুটি কালকের জন্য সংরক্ষণ করে রাখ। কে জানে কাল টাকা থাকবে কিনা, তাহলে আপনি আপনার বাচ্চাকে কাল কি খাওয়াবেন? আজরা, হে আমার আল্লাহ, আমি জানি না কিভাবে তোমার কাছে দোয়া চাইতে হয়, কিন্তু হে আমার আল্লাহ, আমি খুবই অসহায় হয়ে পড়েছি। আমার ঘরে শিশুদের অবস্থা এসে গেছে। হে আমার আল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে চাই এই এলাকায় কাউকে মৃত্যু দাও। যাতে আমার ঘরে আমি খুবই অসহায় হয়ে পড়েছি। আমি খুবই অসহায় হয়ে পড়েছি। নিশ্চয়ই তুমি রিজিক দানকারী। আমার ঘরে রিজিক পাঠাও, আমাকে দেখো। তুমি কত দয়ালু, তুমি কত দয়ালু। হে আমার আল্লাহ, আমাকে মাফ করে দিও। হে আমার আল্লাহ, আমি খুবই অসহায় হয়ে পড়েছি। হে আমার আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমার ঘরে রিজিক পাঠিয়ে দাও। হে আমার আল্লাহ, আমার ঘরে রিজিক পাঠাও। আমি খুবই অসহায় হয়ে পড়েছি, আমার আল্লাহ।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম হাজা আপা, অনেকদিন পর এলেন আপনি। জি ভাই। আমি তো ভেবেছিলাম আপনি আর মুরিদ আমাদের টাকা নিয়ে কোথাও পালিয়ে গেছেন। না না ভাই, আমরা পালিয়ে কোথায় যাব বলুন? হ্যাঁ, এমনটাই হলে ভালো হতো। আচ্ছা, কি কারণে এসেছেন? ভাই একটু রেশন দরকার ছিল। আপনার কাছে টাকা তো আছে তো? ভাই টাকা তো আমার কাছে নেই। আগে আপনার শহর থেকে বলুন, আগের বাকি টাকা শোধ দিক, তারপর আমি একটু বাকি দেওয়ার কথা ভাববো। জি জি ভাই, আমি মুরিদকে বইবো, আপনার সব বাকি শোধ করে দেবে, কিন্তু এখন একটু আটা দিয়ে দেন, বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। মাফ করবেন বোন, আমি আপনাকে আর বাকি দিতে পারবো না। আগে পুরনো টাকা নিয়ে আসুন, তারপর আমি আপনাকে বাকি দেব। আজও কি কোনো লাশ আসেনি? না, এখনো পর্যন্ত আজও কেউ মারা যায়নি। আজও কোনো লাশ আসেনি, তাই তো? না, আজও কেউ মরেনি আর মরবেও না। তাহলে তুই এমন কথা বলছিস কেন? তোকে এমন বলা উচিত না। যদি কেউ না মরে তাহলে আমাদের কাছে টাকা আসবে কোথা থেকে? বাড়িতে খাওয়ার জন্য কিছুই নেই, আর যে সামান্য টাকা আছে। আমি তোকে বলেছিলাম না দোকানদারের কাছ থেকে ধার নিয়েছিস তো? একটু আদু দিয়েছিলাম আমি, সেটাও সব শেষ হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম না দোকানদারের কাছ থেকে ধার নিয়েছিলাম, সে একেবারে না করে দিয়েছে, বলে আগের বাকি টাকা শোধ দে। এখন আমি কি করব? তাই বলছি কমপক্ষে বাড়িতে 4টা টাকা তো আসবে। তুই ঠিকই বলছিস, আমিও অনেকদিন হলো ফাওড়া চালাই না। কাল সকাল হতেই আর একটা কাজ ধরবো। তুই বলছিস মুরিদ, তাহলে অন্য কোনো কাজ খুঁজে নে, অন্তত বাড়িতে 4টা টাকা তো আসবে। ঠিকই বলছিস, আমিও অনেকদিন হলো ফাওড়া চালাই না, কাল সকাল হতেই অন্য কাজ খুঁজবো। বের হয়ে যাব, কিন্তু এখন কি করব? একটু পরেই ঘুরুকে ক্ষুধা লাগবে, তখন ওকে কি খাওয়াবো? সবাই নিজের চিন্তায় আছে, অন্যের দুর্দশা কারো মাথা ব্যথা না। এই কথাটা ভালোভাবে বুঝে নে হাজি। আজ আমাদের কাছে কোথাও থেকে কোনো টাকা আসবে না, আমাদের দুজনকেই কষ্ট করে ধৈর্য ধরে দিন চালাতে হবে। আবার ছেলেকে খারাপ করব না আল্লাহ। চুপ করে যা গুড্ডু, চুপ করে যা। আমাকে রুটি দাও। গুড্ডু চুপ করো আমার বাচ্চা। আমার খাবার চাই। আবার আমার খুব ক্ষুধা লেগেছে আন্না। আমি কোথা থেকে খাবার এনে দেব? বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। আমার খাবার চাই। আম্মা, আমাকে খাবার দিন। আচ্ছা শোন আমার কথা, এই পানি। পানি না, আমি খেতে চাই। গুড্ডু আমার কথা মন দিয়ে শোন, আজ তোর এই ক্ষুধা মিটবে না, তোকে এই ক্ষুধার সঙ্গে লড়তে হবে।
এই ক্ষুধার সাথেই থাকতে হবে। যদি তুই চাস তোর ক্ষুধা মিটে যাক, তাহলে তুই ঘুমিয়ে পড়। শুধু দিদি তোমার ক্ষুধা মেটাতে পারে। ঘুমিয়ে পড় আমার বাচ্চা, ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড় আমার বাচ্চা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, চল ঘুমিয়ে পড়।
হাজেরা, হাজেরা, হাজেরা। কি হয়েছে মুরিদ, এত চিৎকার করছো কেন? হাজেরা, আজ আমি খুবই খুশি, আর তুইও নিশ্চয়ই খুশি হয়ে যাবি। দেখ তো মা, আমি কি এনেছি। এটা এটা তো খাবার। আমি তো বলেছিলাম তুই খুশি হয়ে যাবি, তাই না? এত এত খাবার এলো কোথা থেকে? ওড়ি এলাকায়। আজরা, তাড়াতাড়ি আসো, আমি খুব খুশি। দেখো, বিয়ে থেকে খাবার এনেছি। আজ আমরা সবাই পেট ভরে খাবার খাবো। হে আল্লাহ, তোমার শুকরিয়া। হে আল্লাহ, তোমারও। তুই খেয়েছিস, আমাদের কষ্টের অংশ তো কমিয়ে দিলি না। কত এলাকার লোক খুশি। নরম্যান নির্যাতিত থিম একটি। ওরা আমাদের সাথে সব সময় মাকড়সা খুব খুশি থাকে। এটা আসলে একটা ছোট পোকা, তারপর সেটি আস্তে আস্তে চলে যায়। আর কি অনেক পাখি আছে, অনেক রকমের খাবার করে আছে। এখানে সবাই নিজের মতো করে আছে। এই ব্লগটা বেশ ইন্টারেস্টিং। এখানে অনেক কিছু ভাগাভাগি করা হয়েছে। কেউ কেয়ার করে না। আল্লাহ আমার অ্যালার্জি নিয়ে যায়। আমি শুধু একজন মানুষ, আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ হাফেজ। আজ তো তোর আব্বা আজকেই তোর জন্য একটা বিরিয়ানি নিয়ে আসবে। আব্বা আসবে? আব্বা এসে গেছে? হ্যাঁ আমার বেটা, আমি এসে গেছি। আব্বা, আজ খেয়েছিস? আমি তো তোর জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। তুই সারাদিন কেমন ছিলি? ভালো ছিলি তো? আজকে স্কুলে কি কি করলি আমাকে একটু বল। তোর খাওয়া হয়েছে তো? আমি খুব চিন্তা করছিলাম তুই ঠিক মতো খেয়েছিস কিনা। আজ আম্মা বলেছিল তুমি আমার জন্য আমার প্রিয় সন্তান। অনেক অনেক বিরিয়ানি আনবে সেই দিন, সবাই মিলে আনন্দ করে খাবে সেই বিশেষ দিনে। এখন বসে পড়ো। বসে পড়েছে, ভালো। তাহলে এটা খেও না, এটা মাটি। এখন আমি কি করব? তুমি কিছু করো না, শুধু একটু অপেক্ষা করো। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। বাবা, তুমি কথা দাও যে বাচ্চারা এটা খেও না, এটা মাটি। তাহলে এখন আমি কি করব? তুমি কিছু করো না, শুধু একটু অপেক্ষা করো। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমি কথা দিচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি। আজ তুমি না খেয়ে ঘুমাবে না। ভাই, এত তারা কিসের? এ ভাই, আমি উইড। আসসালামু আলাইকুম মজিদ ভাই, আশা করি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মুরিদ? কি কারণে আসলে? মজিদ ভাই, আমার খুব দরকার ছিল এই সময় কিছু টাকার। ইয়ার মুরিদ, তুমি তো জানো এই তো আমার বোনের বিয়ে হয়েছে, সব টাকা ওখানেই খরচ হয়ে গেছে। আমাকে এতটুকু টাকা দেন যেন আমি আমার বাসায় খাওয়া দাওয়ার জিনিসপত্র কিনতে পারি। ভাই বোনের বিয়েতে টাকা শেষ, খাওয়ার জন্য একটু টাকা দাও। বিশ্বাস করো, আমার কাছে টাকা থাকলে আমি অবশ্যই তোমার সাহায্য করতাম। এমন করো, আগামীকাল সকালে আমার কাছে এসো। কোথাও থেকে আমার কাছে টাকা এলে আমি তোমাকে দিয়ে দেবো কাল। মজিদ ভাই, অনুগ্রহ করে, আমার এখনই টাকার খুব দরকার। দয়া করে একটু শুনুন। আমার ছেলেটা 2 দিন ধরে কিছুই খায়নি, সে 2 দিন ধরে না খেয়ে আছে। সত্যি কথা বলতে আমার ছেলেটা খুব কষ্টে আছে। আপনি যদি কিছু একটা করতে পারেন তাহলে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। দুঃখের কথা, একটা কাজ করো, জামালের কাছ থেকে নিয়ে যাও, জামাল তোমাকে টাকা দেবে। কিন্তু তিনি বাসায় নেই।
বন্ধু, এখন আর আমি কিছুই করতে পারছি না। এমন করেন, যদি কোনো বেঁচে যাওয়া তরকারি বা খাবার পড়ে থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দিন। কিন্তু তিনি বাসায় নেই, কোনো কাজে শহরের বাইরে গেছেন। বন্ধু, এখন তো আমি আর কিছুই করতে পারছি না। হ্যাঁ, আপনি যদি কোনো বেঁচে যাওয়া তরকারি বা খাবার পান আমাকে দিন, আমি ছেলেকে খাওয়াবো, পুরনো হলেও চলবে। বন্ধু মুরিদ, তুমি জানো বাড়ির লোকজন নেই, আমি বাইরে খাই, খুব দুঃখিত। 100-200 টাকা পেলেই আমি আমার ছেলের জন্য 1 প্লেট হালিম, 2টা রুটি কিনে নিতে পারতাম। বিশ্বাস করো। আমার কাছে থাকলে আমি তোমাকে না করতাম না। বিশ্বাস করো, আমার কাছে কিছুই নেই, থাকলে তোমাকে দিতাম। মরিদ মরিদ মরিদ, শোনো তো, মরিদ 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 মরিদ, মরিদ মরিদ, শোনো তো, মরিদ মরিদ। করুন আল্লাহ। আপনি অনুগ্রহ করে আমার জন্য কিছু খাবার। আমি ক্ষুধার্ত, খাবার দিন। আম্মু, আব্বু কোথায় গেল? জানি না গদু। তোর আব্বু বলে যায়নি। আসলে আব্বু তো আমার জন্য খাবার আনতে গিয়েছিল, এখনো আসেনি কেন? হ্যাঁ, এতক্ষণে তো। ওর আসা উচিত ছিল। আব্বু এসে গেছে, আব্বু এসে গেছে। দেখ তোর জন্য আমি কি এনেছি। আম্মু, আব্বু খাবার এনেছে। ওই তো ছিল। গুরু খুবই ক্ষুধার্ত, ওর পেট বেশ খালি, ওকে আসতে দাও, ওর জন্য দরজা খুলে দাও। খা বেটা, তোকে তো অনেক ক্ষুধা লেগেছিল, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নে।
কি হয়েছে? দেখ তো গুড্ডুর কিছু হয়েছে। গুড্ডু 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 কি হয়েছে গুড্ডু? জানি না, দেখ তো ওর অদ্ভুত একটা অবস্থা হচ্ছে, মনে হয় জ্বর এসেছে ওর। জানি না, তুই একবার দেখ তো ওকে। হে আল্লাহ, আল্লাহ। কিছুই ভালো হবে না। ডাক্তার সাহেব, আমার গুড্ডুর কি হয়েছে? আপনার ছেলের অবস্থা খুব খারাপ। সে কি কোনো পচা কিছু খেয়েছিল? না ডাক্তার সাহেব, আমার গুড্ডু তো কিছুই এমন কিছু খায়নি। আমার গুড্ডু ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব? দেখুন, ওর অবস্থা আরো খারাপ হচ্ছে এবং আমাদের খুব দ্রুত ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। স্যার, আমার তো টাকা নেই আমার গুন্ডুকে হাসপাতালে ভর্তি করানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, একদম। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। জি। আর আমি আবারও বলবো, এটা আসলে সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুড্ডু গুড্ডু ঠিক হয়ে যাবে পো। আমার গুড্ডুর কি হয়েছে? এই ওষুধগুলো লিখে দিয়েছি এবং যেভাবে লিখেছি ঠিক সেভাবেই খাওয়াতে হবে, আর তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে। ঠিক আছে, চলো। মজিদ, তুমি কোথা থেকে এনেছিলে সেই খাবারটা বলো আমাকে, বলতে হবে। তোমার আনা খাবারের কারণেই আমার বাচ্চার এই অবস্থা হয়েছে। ক্ষুধায় ছটফট করছিল সে। কেউ কেউ টাকা চাইনি, কেউ কি আমার সাহায্য করেছে? আমার সাহায্য? আমি ওকে কথা দিয়েছিলাম, দেখো বাবা তোমার জন্য খাবার নিয়ে আসবো। কিচ্ছুই চাইনি, আমি ক্ষুধায় ছটফট করছিলাম, কারো কাছে তো টাকা চাইনি। কেউ কি আমার সাহায্য করেছে? আমার সাহায্য আমি তারপর বললাম, বাবা তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, কিছু পাইনি, তাই এটা নিয়ে এলাম, যদি আমার ছেলেকে কিছু হয়। তাহলে আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না মুরিদ, আমাদের ছেলেকে কিছুই হবে না। আরে দেখ, ডাক্তার তো ওষুধ লিখে দিয়েছে, এখন বল তো কোথা থেকে এনে দিবি? তোর কাছে টাকা আছে? আমি কিছু না কিছু করে নিয়ে আসব, শুধু যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ আমাদের গুন্ডার খেয়াল রেখো। দেখো আমার ছেলেকে কিছু হতে দিও না, আমি দোয়া নিয়ে ফিরব। আমি আজ জোড়া খাবার আমার ছেলের জন্য নিয়ে এসেছি, খুব যত্ন করে। এই জোড়া খাবার খাইয়ে দিয়েছি আমার ছেলেকে, যেন সে খুশি থাকে। গুড্ডু গুড্ডু, তুমি খেয়েছো তো? ভালো লাগছে তো তোমার? ভালো লাগছে তো তোমার? আমার ছেলে আবর্জনা থেকে খাবার নিয়ে এসেছি আমার ছেলের জন্য। আমার গুড্ডুর জন্য আবর্জনা থেকে খাবার নিয়ে এসেছি। ও ভাই, কি পড়ছো? গাড়ি পরিষ্কার করছি। গাড়ি পরিষ্কার করা বড়া। চলো এখান থেকে, চলো চলো যাও। দেখো গাড়িটা কত নোংরা। না না, এখান থেকে চলে যাও। বাচ্চা হাসপাতালে আছে, টাকা দরকার। আমি ভিখারি না, শুধু 20 টাকা দেব। 50-100 করে দাও ভাই। করতে চাইলে 20 টাকাতেই করো। স্যার 20 টাকা দিয়ে দিন।
আমাকে কিছু একটা করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে অনেক টাকা আমাদের বাড়িতে আসে। আমি আর এই অভাবের মধ্যে থাকতে চাই না। আমাদের পরিবারের এই কষ্টের জীবন আর ভালো লাগছে না। আমাদের ঘরে যেন আর অভাব না থাকে, যেন আমাদের পরিবারের সবাই ভালোভাবে বাঁচতে পারে। সেই জন্য আমাকে কিছু একটা করতে হবে। আমি চাই আমাদের বাড়িতে প্রচুর টাকা আসুক, যাতে আমরা আর কোনো কষ্টে না থাকি, আমাদের জীবন সুখে শান্তিতে কাটে। আর না, আমাদের জীবন আর অভাবে কাটবে না। কোনো মৃতদেহ আসছে না। আমি চাই আমাদের বাড়িতে আর কোনো দুঃখ না আসুক। রাতে কবরস্থানের ভেতর দিয়ে অনেক পথচারী, যারা দিনের শেষে ক্লান্ত হয়ে তাদের বাড়ি যাওয়ার জন্য যায়, তাদের মধ্যে কাউকে হয়তো অজান্তেই আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। আমাকে কাউকে চিরনিদ্রায় শুয়ে দিতে হবে। কি হয়েছে? ঘরুর শরীর কেমন? ভালো আছে? হ্যাঁ, ডাক্তারের দেওয়া ওষুধে অনেকটাই ভালো আছে। শরীর এখন বেশ ভালো লাগছে, এখন আর জ্বরও নেই। আমাকে বলো তো, ওষুধের জন্য টাকা কোথা থেকে এলো? কে দিল সেই টাকা? তুমি কি জানো এই ওষুধের দাম কত ছিল? এটাই ধরে নাও, আল্লাহর বান্দারা আমাদের সাহায্য করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আর একটা কথা শোনো, ভালো করে শোনো। চিন্তা করো না একদম। একটা উপায় আমি এখন ভেবে নিয়েছি। আমাদের কাছে কাল টাকা আসবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি হয়তো ভাবছেন এই কাল টাকা আসবে কিভাবে। আসলে কাল কবরস্থানে একটি মৃতদেহ আসবে এবং সেই মৃতদেহের জন্যই আমাদের কাছে টাকা আসবে। আমি প্রতিদিনের মতো কালও আমার কাজে যাচ্ছি, কারণ আমার কাজের অংশ হিসেবেই আমাকে সেখানে যেতে হবে। আমি কাজে যাচ্ছি কারণ এটাই আমার দায়িত্ব এবং পেশার অংশ। মুরিদ, চল গুড্ডু, বাবা উঠে কর। 6 বার ওষুধ খাওয়ালাম, 6 বার আমার ছেলে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা, তোর শরীর ভালো নেই। চল 6 বার বাবা শুয়ে পড়ো। ওর শরীর ভালো নেই। আমি ভালো আছি আম্মা। আব্বা কোথায়? তোর আব্বা তো কাজে গেছেন। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আব্বা এখনো পর্যন্ত ফিরে আসেনি কেন? আমার মনে হয় তোর আব্বা সকালে আসনে। সকালে কেন আসবে? আমি আব্বার কাছে যাচ্ছি। তুই কোথাও যাচ্ছিস না, তোর শরীর ভালো নেই, শুয়ে পড়ো। আমাকে আব্বার কাছে যেতে হবে, আমি আব্বাকে ডেকে নিয়ে আসবো। বুঝু, আমি তোকে বলছি শুয়ে পড়, তোর শরীর ভালো নেই। কেউ কোথাও যাচ্ছে না আব্বার কাছে। আব্বার কাছে যাচ্ছি, শুয়ে পড়ো।